আপনার শরীরে কখনো কি এমন অনুভূতি হয়েছে যেখানে হাত পা ঝিনঝিন করছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে বা ব্যথা করছে কিংবা ঠিকমতো কাজ করছে না, অথবা মাথা ঘোরা, অস্বাভাবিক পেশির খিঁচুনি কিংবা শরীর ভারসাম্য হারাচ্ছে? আজ আমরা এই সেশনের মাধ্যমে আলোচনা করব এমনই কিছু স্নায়ুজনিত সমস্যার কারণ, লক্ষণ এবং সহজ প্রাকৃতিক ঘরোয়া সমাধান নিয়ে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে ফিরে আসি। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে ফিরে আসার আগে আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাতে চাইবো, আর সেটি হলো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন। এই যে পুরো পা থেকে শুরু করে মাথা অবধি বা মাথা থেকে শুরু করে পায়ের পাতা অবধি পুরো শরীরে আমাদের কোটি কোটি কোষ দিয়ে গঠিত। পুরো শরীরে আমাদের কোটি কোটি কোষ এমন পুরো জালের মতো ছড়িয়ে রয়েছে। এই জালের মতো ছড়িয়ে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় কোষ। আর এই কোষে যখন পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনস, অক্সিজেন পৌঁছাতে পারে না বা ছোটো কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা আঘাতের কারণে এই যে কোষগুলো ব্যাহত হয়, তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আর তখনই বিভিন্ন রকম নার্ভের অসুখ বা যেগুলোকে আমরা স্নায়ুজনিত সমস্যা বলে থাকি। আর এমনই 7টি নার্ভ ডিজিজ বা স্নায়ুজনিত সমস্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যেগুলো হয়তো আপনার মধ্যে বাসা বেঁধে রয়েছে বা আপনার ফ্যামিলির মধ্যে কারোর মধ্যে বাসা বেঁধে রয়েছে, যেগুলো হয়তো আপনারা বুঝতেই পারছেন না যে এগুলো নার্ভের রোগ বা এগুলো নার্ভের একটা বড়সড় রোগের ভয়ঙ্কর কারণ হতে পারে। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এর আগে আমি বন্ধুরা অনেক নার্ভ ডিজিজ নিয়ে ভিডিও বানিয়েছি, হয়তো আপনারা দেখেছেন। তো সেগুলোর মধ্যে আজকের ভিডিওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এর আগের ভিডিওতে আমি কখনোই কত প্রকার নার্ভ ডিজিজ হয় এগুলো নিয়ে আলোচনা করিনি। আজকে এই ভিডিওটি কমপ্লিট নার্ভ ডিজিজ নিয়ে, কমপ্লিট নার্ভ ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব আমি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবেন, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ফলে আপনি নার্ভ ডিজিজ সম্পর্কে অনেকটাই সচেতন হতে পারবেন এবং সেগুলো কিভাবে আপনারা সম্পূর্ণ ঘরোয়াভাবে নিরাময় করতে পারবেন সেগুলো কিন্তু আপনারা শিখে যেতে পারবেন। তাই প্রথমে আমরা যে নার্ভের অসুখটি নিয়ে কথা বলবো বন্ধুরা, সেটি হলো নার্ভের প্রদাহ বা যেটা আমরা মেডিকেল ভাষায় নিউরাইটিস বলে থাকি। এই নিউরাইটিস লোকের লক্ষণ হচ্ছে বন্ধুরা শরীরের বিভিন্ন অংশে ব্যথা বা পেশির দুর্বলতা অনুভব করা, বা কখনো কখনো আপনি দেখবেন যে আপনার হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছে বা জ্বালাপড়া করছে, বিশেষ করে পায়ের তলায় এটা অনেক সময় হতে দেখা যায়, পুরো জ্বলছে পা, ঠিক আছে, এইরকম অনুভূতি হয়। এবং কখনো কখনো আপনি দেখবেন যে আপনার হাত পায়ে কোনো সেন্সেশন নেই বা কোনো অনুভূতি আপনি পাচ্ছেন না। আর এই রোগ বন্ধুরা ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে। শুধু তাই নয়, ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12 এছাড়াও কোনো ছোটো মোটো আঘাত ও চাপের কারণেও হয়ে থাকে। আর এই রোগের ঘরোয়া ট্রিটমেন্ট পেতে বন্ধুরা আমরা কি খাবো, অর্থাৎ আমি যে বললাম ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12 এর অভাবে যে রোগটা হয়, ঠিক আছে, আর এই খাবারগুলো আমরা কোথায় পাবো সেগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। 2 নম্বর রোগটি বন্ধুরা স্নায়বিক দুর্বলতা বা যেটা আমরা মেডিকেল ভাষায় পেরিফেরাল নিউরোপ্যাথি বলে থাকি। আর এই সমস্যাটা হয়তো আপনি ভুগছেন বা এই সমস্যাটা খুব সচরাচর খুব বেশি দেখা যায়। দেখবেন যে হাত পায়ের যে অংশটা আছে, ঠিক আছে, এই যে নার্ভগুলো আছে এবং পায়ের যে হাঁটুর নিচে বা কোমরের নিচে যে নার্ভগুলো আছে সেগুলোকে বলা হয় পেরিফেরাল নার্ভ। এই নার্ভগুলো কখনো কখনো দেখবেন যে অবশ হয়ে যাচ্ছে বা ঝিনঝিন করছে বা কোনো রকম অনুভূতি পাচ্ছেন না, ঠিক আছে। আর এগুলো যে কারণে হয়ে থাকে বন্ধুরা, ডায়াবেটিসের কারণেও এই রোগটি হয়ে থাকে বা অতিরিক্ত মদ্যপানের দ্বারা এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার দ্বারাও কিন্তু এই পেরিফেরাল নিউরোপ্যাথি রোগটি হয়ে থাকে। 3 নম্বর রোগটি বন্ধুরা খুবই কমন, আর আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন সেটি হলো বন্ধুরা পার্কিনসন ডিজিজ। এই রোগে বন্ধুরা শরীর কাঁপতে দেখা যায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ট্রেমর বলি। এই রোগে আমাদের মাংসপেশি, আমাদের শরীরের মাংসপেশি শক্ত হয়ে যায়, চলাফেরায় অনেক সময় ধীরগতি লক্ষ্য করা যায় এবং কথা বলার সময় কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়। আর এই পার্কিনসন ডিজিজের মেন যেটা কারণ বন্ধুরা সেটি হচ্ছে ডোপামাইন। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন এই ডোপামাইন নামটা। এটা আসলে কি বন্ধুরা? এই ডোপামাইন হলো একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার যা আমাদের মস্তিষ্কে স্নায়ুর বার্তা আদান প্রদান করতে সাহায্য করে। এই ডোপামাইন যেটাকে নিউরোট্রান্সমিটার বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে যখন আপনি কোনো একটা ভালো কাজ করছেন বা ভালো কোথাও ঘুরতে গিয়েছেন বা ভালো কিছু খাচ্ছেন বা ভালো কোনো একটা গান শুনছেন, তখন আপনি ভিতর থেকে যে একটা প্লিজার, একটা আনন্দ অনুভব করছেন, তখন কি হয় আমাদের এই ডোপামাইন, এটা একটা রাসায়নিক, সেই রাসায়নিক তখন সেক্রেশন হয়, ঠিক আছে, আর তখন সেটা আপনি ভালো করে ফিল করতে পারেন, বুঝতে পারেন। আর এটাই হচ্ছে, আর সেই সবই হচ্ছে আমাদের ডোপামাইনের খেলা। আর এই ডোপামাইন আপনাকে আনন্দ উপভোগ করায় এবং একই কাজ আবার করতে আপনাকে প্রেরণা জাগায়। 4 নাম্বারটা আপনারা অনেকেই জানেন বন্ধুরা, সেটি হচ্ছে মৃগী রোগ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় এপিলেপসি বলে থাকি। এই মৃগী রোগের লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে বন্ধুরা খিঁচুনি এবং অনেক সময় অজ্ঞান হয়ে যেতে দেখা যায়। আর এই রোগের কারণ হচ্ছে বন্ধুরা আমাদের মাথায় অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের অভাবে হয়ে থাকে। শুধু তাই নয়, বড়সড় কোনো আঘাত বা জেনেটিক কারণেও এই এপিলেপসি বা মৃগী রোগ হতে দেখা যায়।
5 নাম্বারটি আলোচনা করার পূর্বে আপনি যদি এমপিএস হেলদি ওয়ার্ল্ড পেজটি এখনও ফলো করেননি বা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার। 5 নাম্বারটি হচ্ছে বন্ধুরা স্ট্রোক। আপনারা সকলেই জানেন যে এই স্ট্রোক যখন হয় তখন শরীরের এক পাশটা আমাদের দুর্বল হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয় এবং আচমকা আমাদের দৃষ্টিশক্তি কমে যায়। এই স্ট্রোক সাধারণত বন্ধুরা দুটো কারণে বেশি হয়ে থাকে, আর সেটি হলো আমাদের মস্তিষ্কের মধ্যে যে রক্ত চলাচল হচ্ছে সেটা যখন বন্ধ হয়ে যায় তখন স্ট্রোক হতে দেখা যায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ইসকেমিক স্ট্রোক বলি। শুধু তাই নয়, কখনো কখনো সেই মাথার মধ্যে রক্ত চলাচল হতে হতে কখনো কী হয়, আমাদের নার্ভ যেগুলো আছে সেগুলো ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা হেমোরোজিক স্ট্রোক বলে থাকি। শুধু তাই নয় বন্ধুরা, উচ্চ রক্তচাপ, মদ্যপান ও ধূমপানের কারণেও কিন্তু এই স্ট্রোক হতে দেখা যায়। আর এই স্ট্রোকের দিন দিন হার বেড়ে চলেছে। কারণ হচ্ছে একটাই, সেটি হলো আমাদের আনহেলদি লাইফস্টাইল। আনহেলদি লাইফস্টাইল মানে কখনোই আমি এটা বোঝাই না বন্ধুরা যে সুন্দর সুন্দর খাওয়া, সুন্দর সুন্দর পরিধান করা। আর এই সব রোগ শুধু আমি আলোচনা করছি না বন্ধুরা, এই সব রোগ থেকে আমরা কীভাবে বাঁচবো, কীভাবে হোম ট্রিটমেন্ট করব, ঘরোয়া চিকিৎসা করব, সেটাও আমি কিন্তু বলে দেবো। লাস্ট যে স্নায়ু রোগটি নিয়ে কথা বলবো বন্ধুরা, সেটি হলো স্নায়বিক সংকোচন বা যেটাকে নার্ভ কম্প্রেশন বলা হয়। এই রোগীর লক্ষণটা কেমন বন্ধুরা? আপনি হয়তো কোথাও বসে আছেন, দেখবেন সেই জায়গাটা অবশ হয়ে যাচ্ছে, বা পিঠে, হাতে এবং পায়ে ব্যথা হচ্ছে, বা ভারী কিছু তুলতে গেলে খুব ব্যথা লাগছে। আর এই নার্ভ কম্প্রেশন অর্থাৎ স্নায়ু সংকোচন, এই রোগের প্রধান কারণ হচ্ছে বন্ধুরা স্নায়ুর উপরে অতিরিক্ত চাপ বা আঘাত লাগা, বা হাড় ও মাংসপেশিতে বেশি পরিমাণে চাপ পড়লে, আঘাত লাগলে এইসব সমস্যা অনেক সময় হতে দেখা যায়। এই যে আলোচনা করলাম বন্ধুরা আমরা 6টি মেন প্রধান নার্ভ ডিজিজ নিয়ে, স্নায়ু রোগ নিয়ে, এই 6টি রোগের এবার কমপ্লিট হোম ট্রিটমেন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই জন্য প্রথমে যে খাবারটি আমরা খাবো সেটি হলো হলুদ দুধ। বন্ধুরা, নার্ভ ডিজিজের জন্য, স্নায়ু রোগের জন্য হলুদ দুধ অমৃত একটি খাবার। তাই প্রতিদিন 1 গ্লাস দুধের সাথে কাঁচা হলুদ যদি পান সেটা খুবই ভালো, আর যদি না পান তাহলে নর্মাল যেটা আমরা খাবার তরকারির মধ্যে যে হলুদ ব্যবহার করে থাকি সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। 1 গ্লাস দুধের সাথে হাফ চা চামচ হলুদ পাউডার বা একটি কাঁচা হলুদের টুকরো নিয়ে, সেই কাঁচা হলুদটা হালকা থেতিয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে আপনি প্রতিদিন সকালে অথবা রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস করে পান করবেন। এই হলুদ দুধ নার্ভ ডিজিজের জন্য অতি উত্তম বন্ধুরা, খুবই অমৃত একটি খাবার। 2 নম্বরটি বন্ধুরা, যেসব ব্যক্তিরা এপিলেপসি বা মৃগী রোগ, যে আমি একটু আগে আলোচনা করলাম, এই রোগে যারা ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা অলিভ অয়েলের সাথে মধু খাবেন। কেন বলছি? কারণ অলিভ অয়েল আমাদের স্নায়ু শক্তি বাড়িয়ে তোলে এবং মধু আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে সক্ষম। তাই এই দুটি খাবার অর্থাৎ অলিভ অয়েলের সাথে আপনি যদি 1 চা চামচ প্রতিদিন মধু খেতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু এই রোগ থেকে আপনারা খুব তাড়াতাড়ি সমাধান পেতে পারেন। 3 নম্বরটি বন্ধুরা, যেসব ব্যক্তিরা পার্কিনসন ডিজিজে ভুগছেন, যেটা আমি আলোচনা করলাম পার্কিনসন ডিজিজ, এই রোগে আপনারা রোজ দই ও মধু খাবেন। কেন বলছি? কারণ দইয়ে থাকে প্রচুর মাত্রায় প্রোবায়োটিক এবং মধু আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। আর আমাদের মস্তিষ্কটাই হচ্ছে বন্ধুরা আমাদের মেন জায়গা, প্রধান জায়গা, যেটা থেকে আমাদের পুরো শরীরটাকে হ্যান্ডেল করছে, কন্ট্রোল করছে। এবং বন্ধুরা, যেসব ব্যক্তিরা স্ট্রোকের সমস্যা ভুগছেন বা যেসব ব্যক্তিদের মধ্যে স্ট্রোক অলরেডি 2-1 বার হয়ে গিয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, তা আপনারা রোজ মধু এবং 1টি করে গোলমরিচ খাওয়ার অভ্যেস করবেন। কারণ গোলমরিচ এবং মধু আমাদের রক্ত সঞ্চালন, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, এর ফলে আমাদের শরীরের স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। অ্যান্ড ফাইনালি, যেসব ব্যক্তিরা স্নায়বিক সমস্যায় ভুগছেন বা যেটাকে আমি বললাম না পেরিফেরাল নিউরোপ্যাথি, তাদের উদ্দেশ্যে বলছি, তারা রোজ মাছ, মাংস, ডিম, দুধ এবং পনির খাওয়ার চেষ্টা করবেন। কারণ এইগুলোর মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন B12 পাওয়া যায়, যেটা পেরিফেরাল নিউরোপ্যাথি এই রোগটাকে সারাতে খুবই কার্যকরী। এই সব খাবারের সাথে সাথে বন্ধুরা, এবার আমি সরাসরি আলোচনা করছি সেই 5টি খাবার নিয়ে, যেটা দেখে আপনারা এই ভিডিওতে এসেছেন। সেটার মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা চিয়া সিডস। আমি এই চিয়া সিডস নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে ভিজিট করবেন, সেখানে চিয়া সিডস নিয়ে একটা ভিডিও, আপনি সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। এই চিয়া সিডসের যদি আপনারা বন্ধুরা গুণাগুণ জানেন তাহলে অবাক হয়ে যাবেন। কারণ এই চিয়া সিডসে থাকে প্রচুর মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের স্নায়ু কোষকে মেরামত করতে সাহায্য করে। 2 নম্বর খাবারটি বন্ধুরা আমরা সকলেই খাই, কিন্তু আমরা জানি না যে এটার মধ্যে কত ভরপুর মাত্রায় প্রোটিন, নিউট্রিশন লুকিয়ে রয়েছে। আর সেটি হলো বন্ধুরা এই আমন্ড, যেটাকে আমরা কাঠবাদাম জেনে থাকি, তাই না? এই কাঠবাদামের মধ্যে বন্ধুরা প্রচুর মাত্রায় স্নায়ু শক্তি রয়েছে, যার ফলে আমাদের স্মৃতিশক্তি, আমাদের মেমোরি পাওয়ার বুস্ট করতে সাহায্য করে এবং
এই আমন্ড বাদামের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম থাকায় আমাদের নার্ভের ক্ষতি হওয়া থেকে বাঁচতে সাহায্য করে। 3 নম্বর বীজটি হচ্ছে বন্ধুরা তিল বীজ। তিল বীজ আপনারা দেখবেন আমরা বাঙালিরা অনেক সময় পুজোতে বানিয়ে খাই, নাড়ু বানিয়ে খাই, তাই না? আমার ভীষণই পছন্দ। ঠিক আছে, এই তিলের বীজ আপনারা কিভাবে খাবেন, ঠিক যেমন পোস্ত বানিয়ে খান, আপনারা বাটা করে খান, বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে খান, ঠিক তেমনি এই তিলের বীজ রোজ খাওয়ার প্র্যাকটিস করুন, রোজ খাওয়ার অভ্যেসে পরিণত করুন। ঠিক আছে, কোনো দরকার নেই 2000 টাকা কিলো দিয়ে আপনাকে পোস্ত খাওয়ার। এই তিলের বীজ মাত্র 500 টাকা কিলো, এটা রোজ একটু একটু করে খাওয়ার চেষ্টা করুন। কারণ এই তিলের বীজের মধ্যে প্রচুর মাত্রায়, ভরপুর মাত্রায় বন্ধুরা রয়েছে ক্যালসিয়াম, রয়েছে প্রচুর মাত্রায় রয়েছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, আয়রন। পুরো শরীরের যে একটা নার্ভ ডিজিজ, স্নায়ুর যে একটা দুর্বলতা, পেশির টান, খিঁচুনি, এই সব রকম রোগ থেকে পরিত্রাণ দেবে আপনাকে এই তিল বীজ। তাই কালো তিল যদি পান সেটা খুবই ভালো, সাদা তিলটাও পেলে কোনো ক্ষতি নেই। নেক্সট বীজটি হচ্ছে বন্ধুরা সূর্যমুখী ফুলের বীজ। কেন খাবেন? কারণ এটার মধ্যে রয়েছে ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমি প্রথমে আলোচনা করলাম, নিউরাইটিস, যেটাকে নার্ভের প্রদাহ বলে। এই রোগের জন্য, অর্থাৎ পেশি দুর্বলতা, খিঁচুনি, পুরো শরীরে একটা যে দুর্বলতা ভাব, সেই সবগুলোকে কাটিয়ে তোলার জন্য এই সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখী ফুলের বীজ, এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অ্যামাজন, ফ্লিপকার্টে বা বড় বড় গ্রোসারি শপেও কিন্তু এটা পাওয়া যায়, মুদিখানা দোকানেও পাওয়া যেতে পারে। তাই এই বীজটি আপনারা রোজ খাওয়ার চেষ্টা করবেন। আর এই বীজটি খাওয়ার নিয়ম হলো বন্ধুরা, হালকা রোস্ট করে নেবেন, রোস্ট করে সেটাকে গ্রিন্ডারে ভালো করে ডাস্ট বানিয়ে, পাউডার বানিয়ে, এটা আপনি দুধের সাথে খেতে পারেন এবং গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন। আজকের এই সেশনটি আমি এখানে শেষ করছি, কিন্তু শেষ করার পূর্বে একটি মহামূল্যবান কথা বলতে চাই আপনাকে। আর সেটি হলো, এত রকম যে নার্ভের কথা বললাম, নার্ভের অসুখের কথা বললাম, এগুলো সবই কিন্তু শুধু খাওয়া দাওয়া ঠিক রাখলেই হবে না। সাথে সাথে নার্ভের অসুখে সব থেকে বড় যেটা ট্রিটমেন্ট বন্ধুরা, সেটি হলো এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজ যদি আপনি করেন, আপনার শরীরের পা থেকে মাথা অবধি আপনার শরীরের যে একটা রক্ত সঞ্চালন, রক্ত ব্লাড সার্কুলেশনের যে ক্ষমতা, সেটা বেড়ে যাবে। আপনার শরীরটা পুরোপুরি অ্যাক্টিভ থাকবে, হালকা থাকবে। তাই রোজ একটু একটু করে আপনাকে, মিনিমাম 30 মিনিটস করে আপনাকে এক্সারসাইজ করতেই হবে। তাই হাত জোর করছি, আপনি যদি এই সব সমস্যায় ভুগছেন বা আপনার বয়স যদি 40-50 হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই এইসব আপনার দৈনন্দিন জীবনযাত্রায় যুক্ত করুন এবং আপনি সুস্থ থাকুন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।